ফুল একটা অ্যানিমাল হ্যাভেন। এটা কি মতো কেমন দেওয়া হচ্ছে, আবার ভিতর যাওয়া হচ্ছে। এই শিপন ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আমি নর্মালি এরকম ভিডিও করি না, নর্মালি বাইক রাইডের ভিডিও করি। আজকে ফ্রেন্ডের সাথে বেরোইছিলাম, সো নর্মালি এক ভাই বড় ভাইয়ের সাথে আসলাম ওনার শেল্টারে অ্যানিমাল হ্যাভেন। তো আমার কাছে আসার ইচ্ছে ছিল না, বাট ফ্রেন্ডের কথা মতো আসলাম। বাট এখন আইসার নামের সাথে যখন ভিতরে গেলাম জিনিস জায়গাটার, তখন দেখলাম যে ভাই এটা আমার জন্য, অ্যানিমাল লাভারদের জন্য এটা আসলে একটা হ্যাভেন। তো আপনারা ভিতরে এসে দেখতে পারেন, এটা 300 ফিটেই জায়গাটা আসলে খুব সুন্দর। আমার কাছে আসলে মনে হলো যে আমি একটা হ্যাভেনে আছি। এখানে অলমোস্ট 80টার মতো রেস্কিউ করা লোক আছে। তো এখানে যা আছে সবই নির্ভর আছে, ভালো আছে। তো এখানে অনেক জায়গা থেকে, ঢাকা শহর অনেক জায়গা থেকে এগুলো সব রেস্কিউ করে। এগুলো সবগুলো খুব ফ্রেন্ডলি, আপনারা চাইলে আসতে পারেন এখানে, ওদের খাওয়া দিতে পারবেন, আদর করতে পারবেন, ওদের সাথে একটা ভালো সময় কাটাতে পারবেন। সবগুলো আসলে ভালোবাসা চায়। এই ভালোবাসাটা আপনি হয়তো মানুষদের কাছে পাবেন না, এখানে আসলে ভালোবাসাটা পাবেন, কেয়ারটা পাবেন। যদি মন খারাপ থাকে এখানে আসতে পারেন আপনারা, বেশ একটা প্লেস। নাকি চোখও তো মনে একটা সমস্যা হয়ে গেছে। এই চোখ বলতে কি আপনার নিঃশ্বাস নিতে না পারার কারণে এটা পানি চোখ দিয়ে যেতেছে। ওর নাকের মধ্যে ক্যান্সার হয়েছে, এই কারণে ভাই সবকিছু রেডি করতেছে ওরে কেমোথেরাপি দেওয়ার জন্য। এটা কি স্যালাইনের সাথে দিবেন নাকি আলাদা পুশ করবেন ইনজেকশনটা? এটা আপনার কাছে আছে কয়দিন ভাই? আজকে আমার কাছে 1 উইক অবজারভেশন রাখছি, খাবার দাবার খাচ্ছে কিনা সবকিছু। এখন কিছু খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, এখন কেমোটা স্টার্ট করতে পারবো। কারণ হচ্ছে কেমো দেওয়ার আগে যদি ও খাওয়া অফ করে রাখে, কেমো কিন্তু দিলে কিন্তু খাবার যদি না খায় তাহলে কিন্তু প্রবলেম হবে। যার কারণে সবসময় কেমো দেওয়ার আগে দিয়ে খাবার খাচ্ছে কিনা ওর অবজারভেশন করতে হবে, ওর কন্ডিশন কি, ওর চলাচরিত্র সবকিছু বুঝতে হবে, তারপরে ওকে কেমোটা দেওয়া উচিত। যদি খাওয়া দাওয়া না করে, যদি কেমো দেওয়ার পরেও যদি খাওয়া দাওয়া না করে, তাহলে ওর কেমো অফ থাকবে যতদিন ও খাবার শুরু করতেছে আবার কন্টিনিউয়াসলি। এই কেমোতে আপনার নরমালি কত খরচ পড়তেছে আপনারা? আসলে এটা হচ্ছে কি, যারা ডোনেট করে ওনারা ছাড়া অন্য কেউ মানে বলাটা খুবই রেস্ট্রিক্টেড। আচ্ছা, ওকে। কারণ হচ্ছে এখানে তো অনেকে এইভাবে ডোনেশনের টাকা খাপলা করছে, তো ওই জন্য এখন মানে এটা খুবই রেস্ট্রিকশনের সাথে ইয়ে করা হয়। চলো এটা ওষুধ আছেন ভাই? ভিটামিন 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 দিচ্ছে হচ্ছে যাতে ও খাওয়া দাওয়াটা কন্টিনিউয়াসলি করে। এটা কি মতো কেমন দেওয়া হচ্ছে, আবার ভিতর যাওয়া হচ্ছে। এই শিপন ভাই, চেহারার অর্ধেক নাই যে ওরে দেখেন ভাই আপনার এটা রিকভারি হইতে কতদিন সময় লাগতে পারে? যদি কেমন আরো মিনিমাম 4 থেকে 5টার মতো কেমন লাগতে পারে? 4 থেকে 5টা। আমি আপনাকে ক্যান্সারের আরো পেশেন্ট দেখাই। ও হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, ও জরায়ু ক্যান্সারের পেশেন্ট। এটা হ্যাঁ, ওর সময়ই বেশি হয়। হ্যাঁ, ভেতরে আসবেন, আসেন। না না, আমি দিতে পারবো না, সাথে সাদা কাপড় নষ্ট করে লাগে। ওর এটা কিন্তু ব্লিডিং, বাবা এই এই ব্লিডিং হইতো। হ্যাঁ, ওটা আরো বড় ছিল, তাই আল্লাহর রহমতে এখন ছোট হয়ে গেছে। ওর দুইটা না নাকি 3টে কেমো চলছে? 3টা কেমো, ও 3 কেমো আল্লাহর রহমতে এখন ইমপ্রুভমেন্ট একটু, আরো 2টা লাগতে পারে। এটা কি প্রেগনেন্ট বলতেছেন ভাই? লালটা ভাই, লালটা কি প্রেগনেন্ট? এই চেহারাটা হালকা দেখা যাইতেছে। লালি 100 আচ্ছা ভাই, ওই পাশের রুমগুলোতে কি আছে?
এই সেকশনটা হচ্ছে প্যারালাইজদের জন্য। প্যারালাইজদের জন্য কেন বালি দেওয়া করে আমি বলি। মেনলি কথা হচ্ছে কি ওরা কিন্তু কোমর ভাঙা, পাটা ছেঁচড়া ছেঁচড়া হাঁটা। ওই যে ও আমাদের বাগা, হ্যাঁ, ও কিন্তু আমাদের কাছ থেকে অনেক আগে থেকে, প্রায় 3-4 বছর হয়ে গেছে। ওইটা পা ভাঙা এটা। হ্যাঁ হ্যাঁ, পা বাঁকা, এভাবে করে বসে আছে। অভ্যস্ত, কিন্তু কথা হচ্ছে ওরা তো অভ্যস্ত না। ওরা রিসেন্টলি প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে ফ্লোরের মধ্যে ঘষা মাজে লেগে ছিঁড়ে যাবে। ওই জন্য ওদেরকে স্যান্ড বালির একটা বিছানা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাচ্চা, আমাদের যে সেকশনটা করা। এই বাচ্চা আছে এখানে, জার্মান শেপার্ড এগুলো পালে, রাস্তায় ছাড়ি দেয়, পালতে পারতেছে না, রাস্তায় ছাড়ি দেয়। শেপার্ড এটা কি ভালো নাকি? হ্যাঁ, এখন আল্লাহর মতো সুস্থ। ও অসুস্থ ছিল, অনেক দুর্বল ছিল, আল্লাহর মতো সুস্থ। প্রত্যেকটা সেকশনে কিন্তু আমাদের সিসি ক্যামেরা কেউ করবে না, আপনাকে অ্যাটাক করবে। আমরা জাস্ট আদরের জন্য আসতেছে। ওইটা বুঝতে পারছি, সমস্যা নেই। যেগুলো আজকে আসছে, হ্যাঁ, ওরা এখানে থাকবে। থাকার পরে এখানের মধ্যে কি করবে, আপনার এক সপ্তাহ থাকবে এখানে। থাকার পরে কি ও কি সিমেন্ট ফেলে দিছিল? এই অবস্থা কেন? আচ্ছা, এখানে আসার পরে ওরা এক সপ্তাহ থাকবে এখানে। এক সপ্তাহ থাকার পরে আমাদের এখান থেকে টিকের তারপর ফুল বডি ওয়াশ করে গোসল দিয়ে তারপর এখানে ঢুকবে। কারণ হচ্ছে ওরা যদি কোনো ভাইরাস ক্যারি করে তাহলে তো আমার অন্য সবার, হ্যাঁ, ইয়া হয়ে যাবে। ওই জন্য আমরা এটা সেফটি মেনটেন করে এখানে রাখি। আর কথা হচ্ছে এই গ্রিলটা দেওয়ার রিজন হচ্ছে কি, এখন যদি একটা মানুষ ঢুকতে যায়, বাই এনি চান্স একটুকু যদি পায়ে সাইড দিয়ে ঠুস করে বের হয়ে গেল, তখন আর ধরা যাবে না। তো ওই জন্য কি করে কোনো মেহমান আসলে এখানের মধ্যে আমরা দাঁড় করে ওরা এখানে দেখতে পারে। কোনো ভিজিটর কিন্তু ভেতরে অ্যালাউ না। ভিজিটরকে এখানে কেন অ্যালাউ করি না হয় আরেকটা রিজন বলি। এই যে আমরা আপনার সাথে গেছি কিন্তু একটা লাঠি নিয়ে হাঁটি যাওয়া লাগলো, হ্যাঁ, ভিজিটর যখন যায় ওরা কি করে আপনার সাথে আদর নিতে আসে। ওরা মনে করে নতুন মানুষ আসছে, ওদেরকে আদর করলে কিছু একটা গিফট করবে, এটাই চিন্তা করে ওদের ওইভাবেই এখন। কারণ হচ্ছে ওরা তো এইভাবেই অভ্যস্ত। ওরা যখন সবার সাথে আসে, একজনের সাথে একজনের গায়ের সাথে লাগে, রাগারাগি করে, মারামারি করে, তখন কি হয় আমাদের থেকে লাঠিটা নিতে বাধ্য হই। কিন্তু লাঠিটা কিন্তু আমরা অ্যাগ্রেসিভলি মারি এমনও না, ওদেরকে আলাদা করার জন্য ইয়া করতে। না হলে কিন্তু মারামারি করতে করতে এখানে রক্তারক্তি হয়ে যাবে। কুকুররা কিন্তু বোঝেনি কত অ্যাগ্রেসিভ হয়, তো ওই জন্য লাঠিটা নিতে হয়। আমরা চাইতেছি না ওদের জন্য লাঠি নিই বা কোনটা এটা 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 কেউ একজন মানুষের মতো ওর গায়ে আঘাত পড়ছে, এই এখানে আছে না, এখান থেকে পুরো চামড়াটা এই দিক দিয়ে ঝুলে পড়ে গেছিল। এরা মানুষ না, যারা এসব পশু ঝুলে পড়ে গেছিল। তো আল্লাহর রহমতে এখন অনেকটা সেফ, আলহামদুলিল্লাহ। এটা পা নাই কিন্তু এই ও আছে না, ওরও কিন্তু পা নাই, এর পা নাই, ওরে বোঝা যাবে না। এ আমার কাছে এখন 5 বছর যাবত। ও আমার কাছে 5 বছর, ও আমার কাছে 11 বছর। তারপর আমি আরেকটা জিনিস দেখাই, এখানে একটা বুড়া আছে, সবচেয়ে বুড়া কই, আমি ভিতরের দিকে চলে গেছি। এখানে ওইখানে থাকবে। ওইটা না তোর বাচ্চা দিচ্ছে, ওই যে বাচ্চা দিচ্ছে, সাইড করে। ভাই ইয়াতে কতদিন ধরে আছেন? শেল্টারের বয়স এখন 2019 সাল থেকে এখন পর্যন্ত আছি। আর আমি তো মনে করি জন্মগতভাবে অ্যানিমাল, আমার আম্মা কুত্তা পালে। আমি তো 2010 সাল থেকে 2010 সালে 10 মাস 10 তারিখ থেকে, হ্যাঁ, এই 10 থেকে আমি কুকুর ইয়া মানে রেস্কিউ নিয়ে মানে নিজে কাজ করতেছি, কিন্তু কখনো অনলাইন জগতে ইয়া করি নাই। ফার্স্ট অনলাইনে আসছি মনে হয় সম্ভবত 2016 কি 17 এই দিকে। কারণ নিজের ফেসকে রিভিল করার চেষ্টা করতাম না, কারণ হচ্ছে ভাই ভালো যদি কাজ করতে চাই সবসময় এই জিনিসটাও ঠিক আছে ইয়া করি। কিন্তু কথা হচ্ছে রিসেন্টলি রিভিল করছি কেন, আমার সাথে একজন প্রতারণা করে এখান থেকে লাখ লাখ টাকা ইয়া করে বলছে। কারণ হচ্ছে আমার শেল্টারকে অন্যজনের নিজের পরিচয় করে, মানে আমি বলি যেমন ভাই আমার পরিচিত, আমি বললাম যে আমার ভাই হয়, ও কি করছে আমার ভাই পরিচয় দিয়ে সবার থেকে ডোনেশন কালেক্ট করে এই শেল্টার দেখায়, সে অনেক টাকা মেরে চলে গেছে। এই আর কি কাহিনী। আচ্ছা, ওদেরকে খাবার কি দেন?
মাংস ভাত অলরেডি খাওয়া শেষ। আমি এখানের মধ্যে এক বাটি রাখছে এক্সট্রা, যে কোনো মেহমান মানে বাচ্চা কোনো রাতে যদি কোনো কুকুর আসে ওদের জন্য। এইখানে ঘিলা, কলিজা, পা, মাথা মাথা সবকিছু মিক্স। প্রায় এক একজনের 900 গ্রাম করে খাবার। 900 গ্রাম করে। আপনার মনে হয় প্রত্যেকটা ক্যানেল মনে করেন বাহিরে বলেন ভিতরে বলেন প্রত্যেকটা ক্যানেলে কিন্তু আমাদের সিসি ক্যামেরা আছে, যাতে ওরা এমনকি এটা কিন্তু ভয়েস কন্ট্রোলিং সহ। কারণ হচ্ছে আপনি একটা যদি ভয়েস কন্ট্রোলিং ছাড়া যদি একটা সিসি ক্যামেরা লাগান, তাহলে একটা একটা কুকুর যে ঝগড়াঝাটি করতেছে এটা আমি বুঝবো না। হ্যাঁ বুঝছেন? এখন কি সুবিধা, ভয়েস কন্ট্রোল থাকলে ওরা যে ঝগড়া করতেছে এটা সাউন্ড অন্তত বুঝলে তাড়াতাড়ি করে কি ওকে যদি কল দিই যে ঝগড়া লাগছে কোথাও গিয়ে দেখেন, তো ওই সিস্টেমটা এখানে আছে। প্লাস হচ্ছে আমার বাসাতে মনিটর আছে, ওখান থেকে দেখি মনিটরিং, তারপর আমার ফোন থেকে মনিটরিং করি, যে কোনো ভাবেই মনিটর করা। আমরা এটা লোকেশনটা কোথায় ভাই? এটা হচ্ছে 300 ফিট পূর্বাচল, 300 ফিট, সেক্টর 9, 402 নম্বর রোড, 22 নম্বর প্লট। আপনার এর নামটা বলেন। অ্যানিমাল হেভেন। অ্যানিমাল হেভেন।